বাফুফের ডাকে ইতালি থেকে ঢাকায় ফাহমিদুল। ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে থাকার পরও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি ফাহমিদুল ইসলামের। আবার ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ফাহমিদুলকে ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। ক্যাম্পে যোগ দিতে আজ ইতালির রোম থেকে সকাল ৯টার দিকে ঢাকায় পা রাখেন তিনি। ফাহমিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের দল অলবিয়া ক্যালসিওতে। সিরিডিতে জি গ্রুপে রয়েছে ক্লাবটি। এর আগে ফাহমিদুল ছিলেন একই স্তরের ক্লাব লিগুর্না ও লিভুর্ডুতে। গত ২৫ মার্চ ভারত ম্যাচের জন্য সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেও শেষ পর্যন্ত জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাননি ফাহমিদুল। তাকে রেখেই ঢাকায় ফিরেছিলেন কোচ হেভিয়ের কাবরেরা। যে সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কোচের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সমর্থকেরা। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচটিতে স্বাগতিকেরা জিতলে শীর্ষে ওঠার পথে অনেকখানি এগিয়ে যাবেন রাকিব তপুরা। সেই লক্ষ্যে ৩০ মে থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। তার আগে আজ কালের মধ্যে প্রাথমিক দল ঘোষণা করতে পারে বাফুফে। সিঙ্গাপুর ম্যাচের আগে ৪ জুন ভুটানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। ভুটানের সঙ্গে ফাহমিদুলের মাঠে থাকার সম্ভাবনাই বেশি, কিন্তু চূড়ান্ত দলে ফাহমিদুলের জায়গা হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। একই গ্রুপে থাকা সিঙ্গাপুরও ড্র করে হংকং এর সঙ্গে। তাতে এই ৪ দলেরই পয়েন্ট এখন সমান ১।